আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবারে আমন্ত্রণ জানাইরাম বাংলাদেশ সিলেটি পেশার খবর দেখার লাগি আজ আপনারা লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা হনিলক লতিফ টেবলস খবরের শিরোনাম সিলেট ৩ আসনের উপনির্বাচন আওয়ামী লীগের ক্যান্ডিডেট হাবিবরে চ্যালেঞ্জ করিয়া নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন জাতীয় পার্টির ক্যান্ডিডেট আতিকে ইলেকশনে খাড়া নিয়ে বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন শফি আহমদ চৌধুরী সিলেটও এক লগে ত্রিপুল মার্ডারের ৬০ দিনের মাথাত এবলা গড় থাকি উদ্ধার করা হয়েছে স্কুল মাস্টরনি আর খামলা বেটার জোড়া লাশ খারাপ হইতেও আছে দেশের করোনা পরিস্থিতি ৫১ দিন বাদে গেছে কাল সব থাকি বেশি মানুষের জান খাড়িয়া নিছে করোনায় সিলেট টাউনের উপসর হৌর বাড়ির দামানরে বিষ খাওয়াইয়া মারার অভিযোগ সিলেট বিভাগও গেছে কাল করোনা পজিটিভ ধরা পড়ছেন আরও ১১১ জন জান গেছে আরও ২ জনের বউ আর ২ বাচ্চারে মার্ডারের মামলায় ৫ দিনের রিমান্ড নেওয়া হয়েছে হিফজুর রহমান রে আপনারা হুনাতসলা শিরোনাম এখন বা ফুরা খবর সিলেট ৩ আসনের উপনির্বাচন আওয়ামী লীগের ক্যান্ডিডেট হাবিবুর রহমান হাবিবর প্রার্থিতা চ্যালেঞ্জ করিয়া প্রধান নির্বাচন কমিশনার বরাবরই অভিযোগ দিয়েছেন জাতীয় পার্টির ক্যান্ডিডেট আতিকুর রহমান আতিকে অভিযোগ দিয়েছেন হাবিব অখনও বিলাতি রয়েছেন আর এই ব্যাপারে হাবিবে কইছেন তাই বহুত আগেও ব্রিটিশ সিটিজেনশিপ ছাড়াইছেন ইবাদি সিলেট ৩ আসনের উপনির্বাচনের ক্যান্ডিডেট শফি আহমদ চৌধুরীরে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে রবিবার বিয়ালে নির্বাচন কমিশনে গিয়ে হাবিবর বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় আতিকে জানাইছেন সংবিধান মতে ২ দেশের নাগরিক থাকলে সেও বাংলাদেশের সংসদ ইলেকশন খেলতা পারতা নাই আওয়ামী লীগের ক্যান্ডিডেট হাবিব অখনও ব্রিটিশ সিটিজেন নিয়ম মতে ইলেকশনের ৬ মাস আগে সিটিজেনশিপ ছাড়া আর পাসপোর্ট সারেন্ডার করার কথা থাকলেও হাবিবে ইকান খরচইন না আতিকে আরও অভিযোগ দিছেন হাবিবে সাই সম্পত্তির ব্যাপারে হলফনামাত বহুত তালুকাইছেন ইটা ব্যাপারে প্রমাণের কাগজপত্র কমিশনও জমা দেওয়া হয়েছে এখন জেষ্টা করার কমিশনে করবা আর হাবিবুর রহমান হাবিবি ইতা অভিযোগের ব্যাপারে জানাইছেন তাইন বহুত আগেও ব্রিটিশ সিটিজেনশিপ ছাড়াইছেন তানরে সাতানির লাগি ইলান আন্দু অভিযোগ দেওয়া হয়েছে ইবাদি উপনির্বাচনের আরো ক্যান্ডিডেট শফি আহমদ চৌধুরীর বিএনপি থেকে বহিষ্কার করার বিজ্ঞপ্তি আইছে শনিবার তাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আর দলের দফতরের দায়িত্বে থাকা এমরান সালের প্রিন্সর সাইন করা প্রেস বিজ্ঞপ্তিত হওয়া হয় দলের শৃঙ্খলা বাঙ্গা আর স্বার্থের বিরুদ্ধে খাম করার অভিযোগে শফি চৌধুরীর দল তাকে বহিষ্কার করা হইল তখন তাকে তাইন আর দলের কোনো পদে নাই এর আগে ইলেকশনের খাড়া নিয়ে শফি আহমদ চৌধুরীর সুকজ করছিল তান দলে তান দেওয়া লিখিত জবাবে বিএনপির হাইকমান্ড সন্তুষ্ট হইতেও পারছেন না সিলেটও এক লগে ৩টা মার্ডারের ৬০ দিনের মাথাত এবার গড় থাকি উদ্ধার করা হয়েছে এক জোড়া লাশ গড় ফুলিত ফালাইল আসিল স্কুল মাস্টরনির জব করা লাশ আর উফরে লটখাইল আসিল গড়ের খামর বেটার লাশ শনিবার মাঝরাইত উসমানীনগরের সুয়ারগাঁৱত বাড়ি থেকে স্কুল মাস্টরনির তপতি রানীর দে আর গড়ের খামর মানুষ গৌরাঙ্গ বৈদ্য লাশ উদ্ধার করছে পুলিশে খামর বেটায় মাস্টরনির মার্ডার করিয়া নিজেও গলাত দড়ি দিছে করি মনে করা পুলিশে ইলার মার্ডার আর আত্মহত্যা লইয়া মানুষের মন আর নানান প্রশ্ন মোজাম্মেল হকর তোলা ভিডিও দিয়া ফুরা খবর জানাইরা আন্নামা চৌধুরীয়ে ঢাকা সিলেট বিশ্ব রোডের খান্দা উসমানীনগরের সুয়ারগাঁৱত ডাক্তার জামাই আর ফরে লইয়া থাকতা হনর প্রাইমারি স্কুলের মাস্টারনি তপতি রানী দে শনিবার বিয়ালে জামাইয়ার ভুয়া ২ জন তারার চেম্বারও গেছ লাগে রাইত বাড়িত আইয়া জামাই ডাক্তার বিজন ভূষণ দে ডাকাডাকি করিয়াও গড় তাকি কোনো সারা শব্দ পাইছেন না বাদে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ আইয়া জানলার গ্রিল খাটিয়া হামাইয়া দেখে ২ জনও মরা গড়র ফুলির মাঝে ফালাইয়া মাস্টরনির লাশ আর ফেনের লগে লটকাইল খামর বেটা মার তো কোনো খবর মিলেন না আর খাজে ছেলেটার নাম হইল গৌরাঙ্গরও কোনো খোঁজ খবর মিলেন না তুমি একটু বাড়িতে তো তাই বাড়িতে আইসুন আর পরে ডাকাডাকি হয়েছে এই হয়েছে কোনো সারা শব্দ নাই তখন মনে হয় গ্রামের অনেক লোক আইছেন আমরাও ফোন টোন করা হয়েছে আমরাও আইছি আবার পরে তো কোনো সারা শব্দ নাই তারপরে আমরা পুলিশ থানাত ফোন দিছি আমরা খুব মর্মাহত এবং খুব আবেগ আপ্লুত আমরা আসলে প্রত্যাশা করি না এরকম একটা দুর্ঘটনা ঘটবে এখন এই দুর্ঘটনা যেভাবে ঘটুক আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা কঠিন শাস্তির আমরা ব্যবস্থা করি আপাতত ইনভেস্টিগেশনে পুলিশে মনে করে বাড়ির খামর বেটাই ও স্কুল মাস্টার নিজে মার্ডার করছে মার্ডারের বাদে নিজে ফাঁস লাগছে কিন্তু এই ঘটনার লগে আরও রহস্য থাকতে পারে করি কইরা এলাকার মানুষের লাখান তপতির লগর মাস্টরনি হলেও দাবি জানাইরা সুষ্ঠু তদন্তর মার্ডারের লগে বড় কোনো শক্তি থাকলেও তারা সিন করি শাস্তি দেওয়ার দাবি জানাইছেন তারা এখানে তো এরকম ঘটনা এটা কল্পনার বাইরে আমাদের কাছে আগে আমি তো শিক্ষিকা মানুষ বয়স্ক মানুষ প্রায় 50 ওভার বয়স হবে
ওনাকে কেন মারলো এটা তো বোঝা বড় মুশকিল। লোকের টাকা পয়সা আছে না কই না আছে কেন ডাক্তারের এবার একলা বাড়ি তো মানুষ নাই তো ডাক্তার যদি জানবে ডাক্তার তাহলে টাকা খুললো না নেবছে সাহসে দিল না ওই একলার বাড়ি টাকা ইটা করছে নাইলে দেখা করলো না নেবছে। কালকেও স্কুলে গিয়েছিলেন, ওই 12টার দিকে চলে আসছে। আমরা কাজ করছি একসাথে, বলছে আজকে গিয়ে আবার বাকি কাজটা সম্পন্ন করব, কিন্তু আজকে তো আর সেটা হলো না। রাত্রে আমরা 9টার দিকে জানছি, যে সময় ছেলে আসার পরে তার মা গেছেন, ওনার স্বামী আমাকে ফোন করছে আমাদের বাড়িতে উনি গেছে কিনা। আমি বললাম না, আমাদের বাড়িতে না। তপতি আর গৌরাঙ্গর লাশ পোস্টমর্টমর লাগি ফাটানি হয়েছে উসমানী মেডিকেলও। ঘটনার পিছে আসল কারণ তুকাইয়া বার করার লাগে খাম করে পুলিশে, জানাইছেন এসপিএ। আমরা গতকাল রাতেই ইনকোয়েস্ট রিপোর্ট করেছি এবং সুরতহাল, যেটাকে বলে সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য ডেড বডি ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি। আর এই বিষয়ে যেহেতু একটা হত্যাকাণ্ড হয়েছে, একটা মার্ডার মামলা হবে এবং একই সাথে যেহেতু ও কাজের লোক সে আত্মহত্যা করেছে, ওখানে একটা ইউডি মামলা হবে। এই দুটোর আইনি প্রক্রিয়া চলতেছে। দেশ করোনা পরিস্থিতি খারাপ ঐতিও আছে। ই বেমারে মানুষ মরা আর বেমারির দ্বারা ফলা বাড়া দুইটাও খুব বেশি বাড়ছে। গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা বাক্কা বেশি আছিল। গেছে 51 দিন বাদে খাইল সব থাকি বেশি মানুষের জান খাড়িয়া নিছে করোনায়। গেছে খাইল একদিনে মারা গেছেন 82 জন। একই দিন নয়া বেমারি মিলছে 3,500 উপরে। এরা লইয়া দেশ সকলতায় করোনা পজিটিভ হওয়া মানুষের সংখ্যা 8.5 লাখ ছাড়াইয়া গেছে। রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুল্লাখান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ই আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে, গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব 22,231টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 3,641 জন। এর আগে গেছে এপ্রিল মাসের 29 তারিখ এর থাকি বেশি মানুষ মরার খবর মিলছিল। দেশ ফয়লা থেকে এখন পর্যন্ত করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 8,51,668 জন। ইবাইদি গেছে খাইল 2,500 উপরে মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 7,82,655 জন। গেছে খাইল মারা যাওয়া 82 জনের মাঝে বেটা 55 জন আর বেটি মানুষ 27 জন। তারা লইয়া ই পর্যন্ত করোনায় জান খাড়িয়ে নিছে 13,466 জনের। সিলেট টাউনের উপশহরের হোর বাড়িত এক জোয়ান ফরে 20 দিয়া মানি লওয়ার অভিযোগ করছে। শনিবার রাত 8টা উঠার সময় উসমানী মেডিকেল ডাক্তারি খরানির সময় ই ফুয়া মারা গেছেন। মারা যাওয়া জোয়ান ফর নাম তাজউদ্দিন আহমদ। তাই সিএনজি চালাইতা। তাই বউ বাচ্চা লইয়া সিলেটের আখালির এক বাসাত বাড়া থাকতা। তাজউদ্দিনের লাশ পোস্টমর্টমের বাদে রবিবার বিয়ালে তার গাঁৱৰ বাড়ি সাতখর সাতার ফাউত লইয়া যাওয়া হয়েছে। হন জানাজা বাদে দেওয়া হয়েছে মাটি। সাতখর সাতারফুই গাঁৱৰ আব্দুল আলিমর ফুয়া তাজউদ্দিন আহমদ 7 বছর আগে উপশহরের আকাশ মিয়ার ফুড়ি সুলতানারে বিয়া করছিল। তার 5 বছর এক ফুড়ি আছে। কয়দিন আগে জামাইবোর মাঝে দরবার হয়েছিল। এর বাদে সুলতানা গুসা করিয়া বাফর বাড়ি গেছ লাগি। গেছে বুধবার বউ বাচ্চারে দেখাত হোর বাড়ি উপসর গেছলা তাজউদ্দিন। শনিবার আখতা হরু বাড়ি থেকে কল করিয়া তাজউদ্দিনের বাড়ির জানানো হয়েছে তাইন 20 খাইছেন। তানরে উসমানী মেডিকেল ভর্তি করা হয়েছে। খবর পাইয়া তাজউদ্দিনের বাড়ির মানুষ হাসপাতাল যান। মেডিকেল ভর্তি অবস্থায় রাত 8টার সময় তাজউদ্দিন মারা গেছেন। এখন সিলেট B24.com এর সূচনা জানানিওর জুন মাসের 20 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও ইদারিং করোনায় রোজু মানুষ মারা যাইরা। এই বেমারে মানুষ মরা 8খানি যান না। নয়া বেমারি মিলের বেশি করি সিলেট বিভাগও গেছে খাইল 2 জনের জান খাড়িয়া নিছে করোনায়। গেছে খাইল নয়া বেমারি মিলছে আরও 111 জন। সপ্তাহ মিলাই হারা দেশের লাখান সিলেটের পরিস্থিতি বালা নাই। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন হল তাই 24,210 জন। গেছে খাইল এই বেমার থেকে ভালো হয়েছেন আরও 39 জন। এই 39 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমারের থেকে ভালো হয়েছেন 22,664 জন। গেছে খাইলর 2 জনের লইয়া সিলেট বিভাগও ফয়লা থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট 447 জন। রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 237 জন করোনা বেমারি। সিলেটের গোয়াইনঘাট ত্রিপুল মার্ডারের ঘটনায় হিফজুর রহমানের রিমান্ড নিয়ে জিকার ফুসার করার অনুমতি পাইছে পুলিশে। কোর্টে তানে 5 দিনের রিমান্ড দিছেন। রবিবার গোয়াইনঘাট আমলি কোর্টও হিফজুরের 7 দিনের রিমান্ড চাইছিল মামলার আইয়। হিয়ারিং বাদে বিচারক অঞ্জন কান্তি দাসে 5 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। পুলিশে জানাইছে রবিবার বেল 11:30টার সময় উসমানী মেডিকেলের ডাক্তার হলে হিফজুরের রিলিজ দিছেন।
বেল 1:30টার সময় তানে হাসপাতাল থেকে আনিয়া কোর্টও তোলা হয়। কোর্টর গেছে মামলার আইও গোয়েনকার থানার ইন্সপেক্টর দিলীপ কান্তনাতে 7 দিনের রিমান্ডর দরখাস্ত করছিল। হিয়ারিং বাদে বিচারকে 5 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছেন। গেছেকাল শনিবার হাসপাতাল ভর্তি থাকা অবস্থায় বউ আর 2 বাচ্চারে মার্ডারের মামলায় হিফজুর রহমানরে অ্যারেস্ট দেখানো হয়েছে। গেছে বৃহস্পতিবার গোয়ানঘাটর বিন্নাখান্দি গাঁৱত 2 বাচ্চা সহ তারার মার জব করা লাশ মিলছিল নিজের গড়ও, আর গড়ের বেটা হিফজুরে পাওয়া গেছিল আহত অবস্থায়। এর বাদে ঘটনার আগ পিছ ইনভেস্টিগেশন করিয়া পুলিশে কইরা ই ঘটনার আসল খান্ডারি গড়ের বেটা হিফজুর। তাইনু দাদিয়া সাদাইয়া মার্ডার করছেন ফুয়াতি বউ আর 2 বাচ্চারে। অথবিল দেখছিলে বাংলাদেশ সিলেটি ভাষার খবর। আমরা লোকে থাকার লাগি ধন্যবাদ।